হ্যাঁ, ওটা মনে হয় বুঝতেই পারছে না, তাই সে লোক পাঠিয়েছে, যাও আমার স্বামীকে নিয়ে আসো। তো তার এখন দাস দাসীর অভাব নেই, লোকের অভাব নেই, চেহারা প্রতি, কারণ গরিবের চেহারা একরকম, ধনীর চেহারা তার একরকম, সুখের চেহারাটা তো একটু সুন্দর হয়ে থাকে, তাই না? সবকিছুই পরিবর্তন হয়েছে। তাই দুজন গিয়ে বলছে আপনি আসুন, ভিতরে আসুন। বলছে আমি ওখানে যাব না, রাজবাড়ি যাব না। বলছে আরে এটা তো আপনার বাড়ি, এই বাড়ি আপনার বাড়ি, আমার বাড়ি এটা, আমার বাড়ি এমন হলো কি করে? বলছে ওই যে আপনি যে কোথায় বলে গেলেন, আপনার বলে কোন বন্ধু আছে, সেই বন্ধুর কাছে বলে আপনি চাইতে গিয়েছেন, ওই যাওয়ার সঙ্গে সঙ্গেই এদিক দিয়ে হয়ে গিয়েছে। চলেন আপনি দেখো। বলছে দেখো, তুমি অন্তর্যামী, তুমি সব জানো আমি কেন গিয়েছি, তাই তুমি আমাকে রাজ করে দিয়েছো, রাজা করে দিয়েছো। আমার দরকার নেই ওটার, আমি ওই বাড়িতেই থাকবো না। কারণ ওই গৃহে যদি আমি ঢুকি তাহলে আমি তো ভুলে যাব তোমাকে। মানে এত সুখের মধ্যে থাকলে কৃষ্ণের কথা মনে পড়ে না, তাই এত সুখে আমার দরকার নেই। কারণ যে সুখে কৃষ্ণকে ভুলিয়ে দেয় সেই সুখের কোনো প্রয়োজন নেই, আমি চাই না সুখ। ভিতরে গিয়েছে, গিয়ে বলেছে যে তুমি চেয়েছিলে, তার স্ত্রীকে গিয়ে বলছে তুমি চেয়েছিলে সুখ, তুমি থাকো তোমার সুখ নিয়ে, এখন তো তোমার সব হয়েছে, অভাব তো নেই, তুমি থাকো সুখে। কিন্তু এখানে থাকলে আমি কৃষ্ণকে ভুলে যাব। কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, মায়া তারে এই সংসারে দেয় না নান্দু। আমি যখন কৃষ্ণকে ভুলে যাব তখন মায়া পিশাচী আমার গলায় বাঁধিবে, আমাকেই সংসারে নিমজ্জিত করবে, আমাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আমি চাই না, এখানে নিমজ্জিত হতে চাই না, আমি এখান থেকে মুক্ত হতে চাই। আর এখান থেকে মুক্ত হতে হলে এই পৃথিবীর সমস্ত মায়া মমতা পরিত্যাগ করে দিতে হবে। কোনো বস্তুর প্রতি কোনো লোভ বা আকাঙ্ক্ষা থাকতে পারবে না। এই জন্য এই পৃথিবী থেকে যদি কেউ মুক্ত চায় বা মুক্তি হতে চায়, যে আমি পৃথিবী চাই না আর আসতে চাই না, তাহলে তার মায়াকে পরিত্যাগ করতে হবে, মায়াটাকে ছাড়তে হবে। কারো প্রতি কোনো মায়া থাকবে না, কেউ আসলো কেউ গেল, কারো জন্য কেউ কাঁদবেন না। গীতায় কিন্তু এই কথাটা বলেছে, জ্ঞানী ব্যক্তি কখনো কেউ চলে গেলে তার জন্য কাঁদে না। কেন কাঁদে না? কারণ এটা প্রকৃতির নিয়ম, আইসা যাওয়াটা, একজন আসবে একজন যাবে, এই যে গতাগতি, এটা আমাদের প্রকৃতির নিয়মে হচ্ছে। এই তত্ত্ব যিনি জানেন, মানে তিনি কারো জন্য কাঁদেন না, চিন্তা করেন না, স্বাভাবিক মনে করেন এটা পৃথিবীর নিয়ম, এটাই তো হচ্ছে। কেউ কি থাকছে? সবাই তো চলে যাচ্ছে। তাই জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি কখনো তাহা নিয়ে চিন্তা করে না। যদি কেউ চিন্তা করে কি হবে? যদি কেউ চিন্তা করে তাহলে সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে না। যে চিন্তা করবে তার বিপদ বাড়বে। এই চিন্তা নিয়ে যদি সে মৃত্যুবরণ করে তাহলে পরজন্মে সে ওই যাকে নিয়ে চিন্তা করেছে সেটা হইয়া নিজেই জন্মগ্রহণ করবে। মানে যে যা চিন্তা করবে, যে যা ভাবনা ভাববে, সে তাই পাবে। তাহলে আমরা এই দুঃখ কষ্ট আরো বাড়াতে চাই? যদি বাড়াতে না চাই তাহলে কারোর জন্য সুখ করা যাবে না, চিন্তা করা যাবে না।
যে যাওয়ার সে চলে গেছে, তার কর্মফল সে ভোগ করবে, ওটা নিয়ে আমার চিন্তার কিছু নেই। আমার কর্মফল আমি ভোগ করব, আমি আমাকে নিয়ে ভাবব, অন্যকে নিয়ে নয়। চিন্তা একমাত্র ঈশ্বর ভিন্ন অন্য কারো চিন্তা করিতে নেই। যদি ঈশ্বরের চিন্তা নিয়ে কেউ মৃত্যুবরণ করে, তাহলে পরজন্মে কি হবে? আর জন্ম হবে না, সে ঈশ্বর প্রাপ্তি হয়ে ঈশ্বর ধামে গিয়ে ভগবানের সেবায় নিয়োজিত হবে। এই বৈষ্ণবীয় যে ক্রিয়াকাণ্ড, হইছে কত জোগাড় দাও, জোগাড় দিব না। বৈষ্ণবীয় ক্রিয়াকাণ্ড মূল এই তত্ত্বটা হচ্ছে মূল, যে ভগবানের সেবায় যেন সে নিয়োজিত হয়, এই চিন্তা করেই কিন্তু বৈষ্ণব ক্রিয়াকাণ্ড করে থাকে। এই জন্য বিদেহী আত্মার সদ্গতি কামনার্থে এখানে পেটের কোনো উল্লেখ করা হয় না। হ্যাঁ, কৃষ্ণ দাসস্য কামনায়, মানে কৃষ্ণ দাসস্য প্রাপ্তি হবে, ভগবত সেবায় নিয়োজিত হবে, সেই কামনা করেই ক্রিয়াকাণ্ডগুলা করা হয়। এই জন্য বৈষ্ণব ক্রিয়াকাণ্ড কলিকালে সর্বশ্রেষ্ঠ হয়। শুধু একটা চিন্তা, সে ভগবত ধামে চলে যাবে, এই পৃথিবীতে সে আর আসবে না, তার জন্ম মৃত্যু যেন নিবারণ হয়, সেই ক্রিয়াকাণ্ডই করা হয়, সেই মন্ত্রের মধ্যে সেই উচ্চারণগুলাই করা হয়। এই জন্য বৈষ্ণব ক্রিয়াকাণ্ড সর্বশ্রেষ্ঠ হয়। একমাত্র বৈষ্ণব ক্রিয়াকাণ্ডের মধ্যেই এই চিন্তাটা করা হয়। এখানে প্রেতের জায়গা নেই, মানুষ মৃত্যুবরণ করে প্রেত হয় না, এই চিন্তা অপবিত্র চিন্তা করা হয় না। একজনকে প্রেত বানানো, ভূত বানানো, বানিয়ে তার শ্রাদ্ধ করা বা ক্রিয়াকাণ্ড করা, ওই জ্ঞানে, এটাকে বলা হয় অপবিত্র জ্ঞান। কারণ পেট অপবিত্র হয়।